আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা খাবার। নদীর ট্যাংরা মাছ দিয়ে আলু, তারপরে হচ্ছে টমেটো, বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব হাতে মাখিয়ে। ভাবছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, তারপরে দিচ্ছি হলো কাঁচামরিচ। আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। কারণ চচ্চড়ি বলেন আর হলো গরুর মাংস বলেন, এই দুইটাতে কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে। তারপরে ১ চা চামচ দিয়েছি হলো ভাজা জিরার গুঁড়া, আর হলো ১ চা চামচের একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়া, হাফ কাপ দিলাম সয়াবিন তেল। এখানে আমি আর অন্য কোনো কিছু ব্যবহার করব না, কোনো আদা বাটা, রসুন বাটা এটা কোনোটাই দিব না। তারপরে আমি ধুয়ে রাখা সবজিগুলো, আলু, তারপরে হচ্ছে হলো বেগুন, পেঁয়াজের শাই, সবগুলো উপকরণ একসাথে ভালো করে দিয়ে আমি মেখে নিচ্ছি। তারপরে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। তারপরে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো আমি দিয়ে একসাথে মেখে নেব। কারণ যদি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু ট্যাংরা মাছটা তো এমনি কাঁচা। একটু পানি দিয়ে যদি পুরোপুরি সিদ্ধ করি দেখবেন সেই মাছটা খেতে খুবই ভালো লাগে। তারপরে আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিলাম। যতক্ষণ বলক না আসবে আমি অপেক্ষা করতে থাকবো। আবার চাইলে কিন্তু আপনারা মাছগুলোকে আলাদা জাল দিয়ে কষায় তারপর রান্না করতে পারেন। চচ্চড়ি করলে এইভাবেই করলে ভালো লাগে। মাছটা কাঁচা থাকলে চচ্চড়ি করবেন, দেখবেন বালা সেই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এখানে বলক এসে গেছে। এখন আমি একটু লাড়া দিয়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে দিব। কারণ এইটাই আর লাড়া দিব না, এই একটা লাড়া দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু চেপে চেপে দিচ্ছি মাছগুলো। পানিটা যাতে উপরের দিকে উঠে যায়, তাহলে কিন্তু নুন ঝাল সবটাই মাছের গায়ে বসবে। তারপর কিছু ধনেপাতা ছিটিয়ে দিলাম। মাশাআল্লাহ, তরকারি কালারটা যত সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে। কারণ আমি যে প্রথম ফোনটা দিয়ে ভিডিওটা করেছিলাম সেই ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এজন্য আরেকটা ফোন দিয়ে আমি ভিডিওটা ধরেছি। এজন্য এইটার কালারটা এরকম আসতেছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটা কালার আসছে। আর চচ্চড়িতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকে তো নাস্তার রেসিপি চ্যানেলে দেওয়া আছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও